দোস্ত হাতে তো টাকা পয়সা নাই, কি একটা অবস্থা যে পড়লাম, কিছু একটা করা তো লাগবে লাইফে, বুঝছ নাই? ঠিক কথাই তো বললি রে, বাসা থেকে অনেক পয়সা দিতেছে, টাকা পয়সা ইনকাম করি না, শুধু ঘুরে বেড়াই। কি যে করা যায় বুঝতেছি না। এত বড় ঢাকা শহর কেমনে যে ঠিকানা খুঁজা পাই। ওই যে একটা লোক পাইছি, ওই লোককে জিজ্ঞাসা করি, দেখি উনি বলতে পারে কিনা। দোস্ত ওই দেখ একটা মক্কেল আসতেছে। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা শহরে নতুন আসছি তো এই ঠিকানাটা বুঝতে পারছি না, তুই যদি বলে দিতেন আমার কি বলবো করি। দেখি দোস্ত ঠিকানাটা আমার কাছে যেত। ও এই ঠিকানা, এই ঠিকানা তো আমার বাসার সামনে। তাই নাকি? হ্যাঁ। বলে দিতে পারি, কিন্তু 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 কি? আপনি যে এই জায়গাটা যেতে চান, কিন্তু এই জায়গাটা অত ভালো না। আপনার পকেটে কি কি আছে একটু দেখি। আমার পকেটে এই মোবাইল আর এই মানি ব্যাগ আছে। দেখি দেখি দোস্ত একটু এদিকে তো, তোর সাথে কথা আছে। দোস্ত তুই তো জানোসই পকেটের অবস্থা খুবই খারাপ, দামি ফোনও পাইছি, মানি ব্যাগও পাইছি, চল আমরা এগুলো মাইরা দিই। চল মেরে দিই। চল, এদিকে, এদিকে। তোকে তো মাত্র বললাম জায়গাটা ভালো না, আপনি একটু দাঁড়ান, আমরা একটু সামনে থেকে আসতেছি। আয় দোস্ত। কি আজব ঘটনা, আমার ফোন মানি ব্যাগ নিয়ে গেল, কিছু কইলো না, আইতাছি কইলো, বুঝতেছি না। কি হয়েছে ভাই? আপনাকে অনেকক্ষণ ধরে দেখতেছি টেনশন করতেছেন। ভাই আসলে আমি এখানে নতুন আসছি তো, ওই ঠিকানা আমার এক ঠিকানা খুঁজতে আসছি। একটা ছেলে একটা মেয়ে ছিল, ওদেরকে বলছি, ওরা আমার ফোন মানি ব্যাগ নিচ্ছে, ঠিকানাও নিচ্ছে, নিয়ে বললো আসতেছি, বললো আর আসে না। ও আচ্ছা, তাহলে আপনি ওই দুই বাটপারের পাল্লায় পড়ছেন। বাটমার মানে এত সুন্দর মেয়ে একটা ছেলে ছিল, আর বাটমার ওই কেমনি? আর কি কোন ভাই, আমি তো ঢাকা শহরে এত বিপদ পড়ে, আয় আল্লাহ আমার কি হয়েছে, আমি এখন কি করব?